বর্ষা মানেই আকাশ মেঘলা আর সারাদিন ঝমঝম কিংবা ঝিরঝির বৃষ্টি, আর সঙ্গে চাই একটু গরম গরম খিচুড়ি, বিভিন্ন রকম ভাজা ভুজি। তো চলুন শুরু করা যাক আজকের খিচুড়ি রেসিপি। তো এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি, আর মুগ ডাল আর মুসুর ডালকে একটু শুকনো কড়াইয়ে নেড়ে এটাকেও ধুয়ে রেখেছি। আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে রয়েছে বরবটি, গাজর, কুমড়ো, আলু আর একটু পটল। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন। তো এইভাবে আমি এখানে কিছু সবুজ মটর নিয়েছি, এগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, জাস্ট এইরকম অবস্থায় চলে এসেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে সবজিগুলোকে সর্ষের তেলে হালকা করে ভেজে নেব। সবজিটা ভেজে রান্না করলে খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা ফ্রাই করব। এই সময় নুন বা হলুদ বা কোনো রকম মশলা কিন্তু দিচ্ছি না। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এটা ফ্রাই করে নিচ্ছি। একটু মটরশুঁটিও দিয়ে দিলাম এর মধ্যে, সবুজ মটর, সেটাও একটু ভাজা ভাজা করে নিলাম। এবার সবজিটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে সবজিটাকে তুলে নিয়ে রান্না করলে খিচুড়ির স্বাদ কিন্তু খুব ভালো আসে। এবার সেম কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার এখানে 2টো বড় বড় পেঁয়াজকে স্লাইস করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা ভাজা করে নিতে হবে। এটা কিন্তু নিরামিষ খিচুড়ি নয়, তার জন্য পেঁয়াজ আমি ইউজ করেছি। যদি আপনারা নিরামিষভাবে বানান তাহলে পেঁয়াজটা দেওয়ার দরকার নেই। তো এখানে ভর্তি 1 চামচ দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি। এবার সব কিছু এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটুখানি গরম জল এখানে দিলাম এই মশলাটাকে কষানোর জন্য। এই সময় একটু ফ্লেমটা হাই হিটে দিয়ে দেবেন। এবার যে ভিজিয়ে রেখেছিলাম ডাল আর চাল, সেগুলোই এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এইটা যত একটু ভাজা ভাজা হবে বা কষানো হবে এইভাবে, তত কিন্তু খিচুড়ির স্বাদটা বেড়ে যাবে। আর যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে বানানো হচ্ছে, তার জন্য স্বাদ এমনিতেই বেশি আসবে। এখানে গরম জল আমার যতটা লাগবে একটা সসপ্যানে করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই গরম জল দেবেন। ভেজে রাখা সবজিও দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ এবার ফুটিয়ে নিতে হবে, 5 থেকে 7 মিনিট। সবজিটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু এখনই শেষ নয়, আরও খানিকটা টুইস্ট বাকি আছে। এই খিচুড়ির স্বাদকে আরও ভরপুর বাড়ানোর জন্য এবং সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, কালারটা দারুণ আনার জন্য লাস্টে একটা ফোড়ন আমি দেব। তো দেখুন এখানে খিচুড়ি কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার এটাকে সাইড করে রেখে দিলাম। এবার একটা জায়গাতে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। খিচুড়িতে ঘিটা অবশ্যই দেবেন, তাতে ভীষণ ভালো একটা ফ্লেভার আসবে। এটা একটু মেল্ট হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপর এখানে শুকনো লঙ্কা আর অল্প একটু পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। খানিকক্ষণ ফোড়নটা ফুটে আসলে এর মধ্যে একটু চীনাবাদাম দিয়ে দিচ্ছি। এটা দিলে বেশ ভালো লাগে খিচুড়ির মধ্যে বাদামের স্বাদটা। আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে সুন্দর একটা কালার আসবে। এবার খিচুড়ির মধ্যে এটা দিয়ে দেব, তাতে দুর্দান্ত একটা কালার আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে।
এটা অবশ্যই করবেন, তাতে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো যদি ভালো লাগে আমার এই রেসিপিটা খিচুড়ির, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর রন্ধনে বন্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।